সিম্বা অলরেডি ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। শালিনী চিৎকার করছে, দেখ ধরে রাখ বাবান, খুলিস না। দেখো দেখো। গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই আরেকজনকে দেখো, অপারেশন হয়ে গেছে, ব্যথা কমে গেছে, এই যে কাজ করা শুরু করে দিয়েছে। এসব মোছামুছি শুরু করে দিয়েছে। না, মোছামুছিটা কাজ না, মোছামুছিটা কি গো, খেলা? হ্যাঁ, এই ব্যথা কমে গেছে। হ্যাঁ, ব্যথা কমে গেছে আর কাজ শুরু হয়ে গেছে। নাও মোছো। মা যখনই আসে, মানে মাসে তো মা বাবা মা আসেই, তো তখনই একবার করে মা সব এসে পুছে দিয়ে যায়। আমি আর মা এখানে ব্রেকফাস্ট করতে বসে গেছি। বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, আর বাবান অলরেডি খেয়ে ঘরে ঘুমাতে চলে গেছে। হ্যাঁ, বাবান বলে আজকে সানডে, একটু যে আমি ঘরে যাই। ও ল্যাপটপ ট্যাপটপ সব নিয়ে ঘরে চলে গেছে। আমি এখন ব্রেকফাস্ট করবো করে বিঙ্গোকে বলেছে আমি আর তুইও ঘরে গিয়ে শোবো, চল আজকে তিনজনে ঘুমাবো। সানডে ঘুম হবে আজকে। বিঙ্গো ঠিক আছে, সানডে ঘুম ওকে। বিঙ্গোর জন্য তরমুজ কাটা হয়ে গেছে, ওর ঘরে নিয়ে গেছি। ও আর বাবান ঘরে আছে, তো এখন যাই ওকে গিয়ে একটু তরমুজ খেয়ে আসি। তরমুজ দেখলেই তো লাফালাফি শুরু করে দেবে। দেবো স্টে। এই যে বিঙ্গোর জন্য তরমুজ নিয়ে এসেছি। এখন বিঙ্গো খাবে তরমুজ, আমিও খাবো। আমি আর বিঙ্গো দুজনে এখন তরমুজ খাবো, ঠিক আছে? ঠিক আছে, নাও। কত ভালোবাসো তুমি তরমুজ, কত ভালোবাসো। খাচ্ছে না। আমি একবার ভেবেছিলাম বিঙ্গোকে ওই লম্বা করে ফালি করে দেবো, তা ভাবলাম না, ও খোসা টোসা সব শুদ্ধ খেয়ে নেবে। একদিন খেয়ে নিয়েছিল, খোসাটা কেটে সবে রেখেছি। বিঙ্গো দাঁড়া, ও খাচ্ছে না, গিলছি। হ্যাঁ, খাচ্ছিস না গিলছিস, ভালো লাগে। আর 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 দেবো না। দেখো গিলে আমার হাত খেয়ে নেবে ও। আর আর দুটো করে ব্যাস, আর নেই। দেখেছো কি ভালোবাসে কি। বাট আমি আজকে তরমুজটা আনলাম অনলাইন থেকে, মানে আজকেরটা অত সেই লাল নেই, মিষ্টিও নেই। ওরা কি বুঝতে পেরেছে যে আমি বিঙ্গোর জন্য এনেছি? ও টেস্ট বলতে পারবে না। ব্যাস শেষ। সৌভিক আর বিঙ্গো দুজনেই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো। এখন এই যে নিচে নিয়ে এসছি। এখন যাব একটু ওর শালিনীদের বাড়িতে, সিম্বার সাথে একটু খেলে আসুক, উইকেন্ড বলে কথা। তারপর ওকে বাড়ি নিয়ে এসে আজকে ওকে স্নান করাবো। শ্যাম্পু কন্ডিশনার সব অলরেডি এসে গেছে। আজকেই আসবে দেখাচ্ছিল কন্ডিশনারটার জন্য ওয়েট করছিলাম, তো এই মাত্র জাস্ট আসলো, তো বাড়ি এসে স্নান করাবো ওকে আজকে। সিম্বা অলরেডি ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। শালিনী চিৎকার করছে, দেখ ধরে রাখ বাবান, খুলিস না। দেখো দেখো। দেখ দেখ। আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই বাবান ধরে রাখ, আগে ধর, আপাতত দাঁড়া, ধর। সিম্বা ভাই এসছে তো, দাঁড়া বাবা দাঁড়া। খেলবি 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 খেলবি, খেল। এই তুই ওখানে বসে বসে কি করছিস ওদের? না না, ওরা খেলছে, কেউ কাউকে মারবে না, সুন্দরভাবে খেলছে। মুখে মুখে দিয়েছিস, যাক শান্ত আছে, এটাই অনেক, তাই না? পায়ের তলাগুলো দিবি, খাবার জায়গাগুলো, খাবার জায়গাগুলো। এ বাবা, ধর বিঙ্গো এখন ছেড়ে গেল, ছেড়ে দৌড়ে খাটে। এ বিঙ্গো, তুমি মজা পাচ্ছ? তুমি কি স্নান করে বাবা, দেখ কি সুন্দর না? হ্যাঁ, এত গরম না, ও ভালো হয়েছে জানিস তো, খেলে এসছে, খেলে এসে হাঁপিয়ে গেছে, তো এখন ঠান্ডা ঠান্ডা জল আরাম লাগছে। মজা পাচ্ছ বাবা, মজা পাচ্ছ? ও বাবাটা, এই বাবাটা হাতে চাটছে, কিছু হবে না যদি এগুলো চাটলে। এই এই সামনের পায়ে খাওয়াটা দিস বাবা। এই স্নান করে আসলাম, এখন লাঞ্চ করতে বসবো। আজকে বিঙ্গো স্নান করেছে। বিঙ্গো কিন্তু যেদিনকে গিয়েছিল স্নান করতে প্রথম দিন, সেদিনকে যতটা ভয় পাচ্ছিল, আজকে কিন্তু বাড়িতে স্নান করে বাবান বল অতটা ভয় পাইনি কিন্তু।
মজা করে হ্যাঁ আজকে মজা করেছে, আর তার আগেই ও সিম্বার সাথে খেলে এসছে না, হাঁপিয়ে গেছে। হ্যাঁ আজকেও বেশ মানে কিছু ডিস্টার্ব করেনি, ও স্নান করেছে চুপচাপ ভাবেই, শুধু যখন ড্রায়ারটা অন করেছিল, আমি অন করেছিলাম, ওই আওয়াজেও বাবানকে পুরো জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল একেবারে, মুখটা পুরো বাবানকে হ্যাঁ পুরো গুজে দাঁড়িয়েছিল। এক দুবার করতে করতেও তখন বুঝে যাবে, একদম ফ্রেশ হয়ে গেছে, পরিষ্কার চকচক করছে। ঘুমা বাবা, হ্যাঁ আজকে খেলেছে অনেকক্ষণ, স্নান হয়েছে, আজকেও ঘুমাবে। তো চলো এখন লাঞ্চ করতে বসলাম, লাঞ্চ করে রোববারে দুপুরবেলা সবাই আমরা ঘুমাবো, বাড়ির 5 জন মেম্বারই ঘুমাবো। আমরা আজকে 3 জনই দুপুরবেলা হেভি ঘুমিয়েছি। তো আমরা এখন, বাবান বলেছে চা খাওয়ার সময় তো বিঙ্গো ওই টেবিলে গেলে দাঁড়িয়ে পড়ে, তো বাবান বলেছে আমরা আজকে জায়গা চেঞ্জ করে সোফায় খাবো। তো আমাদের সেন্টার টেবিলটা আগে এখানেই ছিল, কিন্তু বিঙ্গো আর আমাদের এখানে একটা সোফাও ছিল, তো বিঙ্গো আসার পর এখানে সোফাটা আমরা স্টাডি রুমে করে দিয়েছি যাতে পুরোটা ফাঁকা ফাঁকা লাগে, ও খেলতে পারে। আর এই সেন্টার টেবিলটা আমরা এই কোনায় রাখি, এই কোনায়। কিন্তু এখন বাবান বললো চা খাওয়ার জন্য টেবিলটাও সামনে টেনে নিয়েছে, যাতে ও মানে লাফালাফি না করতে পারে। তো একটু পজিশন চেঞ্জ হয়েছে আজকে, দেখি ও কি করে। এখন বাজে 7:30, বাবান গেছে একটু নিচে, আজকে আমাদের জেনারেল মিটিং আছে, তো আমিও যাব, একটু বিঙ্গোর সাথে খেলছিলাম। আর বাবার জন্য এখানে আজকে অর্ডার করেছি আমি চিকেন ট্যাকোস, এই যে আমাদের এখানে নতুন খুলেছে বার্গার কিংটা, তো তাহলে আজকে ট্রাই করি, তো এটা অর্ডার করেছি, খেয়ে দেখি। আমি আমার জন্য অর্ডার করিনি, আমি খাবো না, আমার জন্য এই যে আমার জন্য এটা আছে বাদাম চিপস সৌভিক নিয়ে এসছে, তো আমি এক কামড় খাবো, ওই তো মানে দুজনের জন্যই, আমি এক কামড় খাবো, মার থেকে খেয়ে দেখবো কেমন। আজকে হচ্ছে পিয়ালির বার্থডে, তো আমরা ওখানে এসেছি পিয়ালিকে উইশ করতে, বাট আমি জানি না আদৌ এটা কিনা। হ্যাঁ হ্যাঁ এই তো মোমোর ছবি দেওয়া, মোমোর ছবি দেওয়া, এটাই হবে। ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। এখন কেটে আছে আমাদের। হ্যাপি বার্থডে ডিয়ার পিয়ালি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ বলো আরো এ মোমো, এই কেক কাটা হচ্ছে বাবা, তোকে দেবে না? তোকে দেবে না? তোমাকে কেক দেবে না? ও এই তুই কোথা থেকে ভিজে এসছিস? ও কোথা থেকে ভিজে এসছে? এখন বাজে 11টা, তো আমরা একটু এসছি পাটুলিতে। সৌভিক আর পীযুষের ডিনার হয়নি, আমি আর শালিনী পিয়ালির বাড়িতে গেছিলাম ওর বার্থডেতে, তো পিয়ালি বার্গার খাইয়েছে, ওরা এখনো জানে না যে আমরা বার্গার খেয়েছি, কালকের ব্লগে দেখে দেখলো না, শোনেনি, সামনে আছে। তো আমি একটা ফ্রেশ লাইন সোডা খাবো শুধু, ওরা কি খায় দেখি। রাত 11টার সময় পাটুলিতে ভিড়, এখানে সবসময় ভিড় থাকে। এই যে আমি ভার্জিন মোহিতো পেয়ে গেছি, পীযুষ আর সৌভিক এমন কিছু পাইনি, ওরা কনফিউজড কি খাবে, কনফিউজ। সৌভিক এক বোতল জল নিয়ে এসছে। সত্যি ভালো লাগছে, বাইরে গিয়ে রুটি খাচ্ছে। এই বাড়ি এসে ফ্রেশ হলাম, তো বাবান তো বাইরে কিছু খায়নি, তো এসে খাচ্ছে দুধ পাউরুটি। ও বাবার আজকে দুধ পাউরুটিটা যাওয়ার সময় না, সেই সন্ধ্যাবেলায় ও ফ্রিজে মানে ভিজিয়ে রেখে গেছিল, বলে নাকি হেভি লাগে খেতে। ভালো লাগছে আমার, আমি একটুখানি টেস্ট করবো। তো ও এখন খাচ্ছে দুধ পাউরুটি। এরপর কি সবজি টবজি কিছু খাবি না পেট ভরবে? তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।